খবর পড়ছি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো এখনকার বিশেষ খবর। রাম মন্দিরের সম্প্রচার নিয়ে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, রামপন্থীদের সঙ্গে বাম ছাত্রদের হাতাহাতি। কালীঘাটে পুজো দিয়ে সংহতি মিছিলে মমতা স্কুটারে চড়ে গেলেন গুরুদ্বারে। দফায় দফায় উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাম বামে দ্বন্দ্বে নাস্তানাবুদ পুলিশও। রাম মন্দিরের জন্য ঝাড়ু দিয়ে সংগ্রহ 1100 টাকা দান মুসলিম ভক্তের। রামের বিরুদ্ধে নয়, রাম সীতার পক্ষে, বিজেপিকে নারী বিদ্বেষী বলে তোপ মমতার। ধর্মের চশমা খুলে দেখেন, আজান শুনে পার্ক সার্কাসের সভায় বক্তব্য থামালেন অভিষেক। দেশকে টুকরো হতে দেব না, সংহতি মিছিল শেষে ধর্ম সমন্বয়ের বার্তা মমতার। নজরে লোকসভা নির্বাচন, বাজেটে আরও কমবে উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম। আসছি বিস্তারিত খবরে। রাম মন্দির উদ্বোধনের সম্প্রচার নিয়ে তুমুল অশান্তির পরিবেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সোমবার বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনের বাইরে গ্রিন জোনে সবে জায়ান্ট স্ক্রিন টাঙানোর তোড়জোড় করেছিলেন একদল পড়ুয়া। তারা ভারতীয় সংস্কৃতির অনুরাগী বলেও পরিচিত। তারাই এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাম মন্দির উদ্বোধন সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু শুরুতেই কাটল তাল। অন্যান্য পড়ুয়াদের বাধাই তা দেখানোই গেল না। এ নিয়ে আয়োজক পড়ুয়াদের অভিযোগের তীরে বাম ছাত্র সংগঠনের পাশাপাশি অধ্যাপকদের একাংশ। তাদের অভিযোগ, কয়েকজন অধ্যাপক তাদের আয়োজন ভেস্তে দিয়েও হুমকি দেন। অশান্তকর পরিস্থিতি সামলাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির উদ্বোধনের সম্প্রচারের ব্যবস্থা করে ভারতীয় সংস্কৃতির অনুরাগী পড়ুয়ারা। যদিও কোনো সংগঠনের ব্যানারে অনুষ্ঠান নয়, কিন্তু তাও ভেস্তে গেল। গ্রিন জোনে পড়ুয়ারা জমায়েত হয়ে জায়ান্ট স্ক্রিন বসানোর ব্যবস্থা করা হলে কয়েকজন অধ্যাপক ও বাম ছাত্র সংগঠনের সদস্যরা বাধা দেন বলেই অভিযোগ। সেখান থেকে অনুরাগীদের তুলে দেওয়া হয়। বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএফ সদস্য প্রিয়াংশু সাহা বলেন, গেরুয়া পতাকা নিয়ে উত্তেজনা স্লোগান দিতে থাকে। আমরাও পাল্টা একটা প্রতিবাদ শুরু করি। তারপর দেখতে পেলাম এবিভিপি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রভিসির গায়েও হাত তোলে। আমরা তখন প্রতিবাদ করি, ওদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। আসছি পরবর্তী খবরে। সকালে রাম, বিকালে বাম। সোমবার রাম মন্দির উদ্বোধনের দিন দ্বিতীয় দফায় উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অযোধ্যার রাম মন্দির আবহে দিনভর উত্তপ্ত রইল রাজ্যের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার সকালে রাম মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের গ্রিন জোনের কাছে হাতাহাতিতে জড়ান হিন্দুত্ববাদী এবং বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। পরস্পরের বিরুদ্ধে ওঠে আক্রান্ত হওয়ার অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের 3 নম্বর গেটের কাছে জমায়েত হন একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বড় অংশ। শুরু হয় মিছিল থেকে স্লোগান ওঠে বিজেপি, এবিভির বিরুদ্ধে। অভিযোগ করা হয় রাম মন্দিরের নামে সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি। আর এসএস অভিযোগ, ক্যাম্পাস থেকে মিছিল শুরু হতেই বাধা দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এবং নিরাপত্তার দোহাই দিয়ে তাদের বাধা দেন পুলিশ আধিকারিকরা। দাবি, বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে পুলিশের বাধার পর আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। ছাত্রদের একাংশের সঙ্গে বাদানুবাদে জড়ায় পুলিশ। বচসার পরেও ব্যারিকেড ভেঙে এগিয়ে যান মিছিলকারীরা। ফের বাড়ে উত্তেজনা। ছাত্রদের আটকাতে সক্রিয় হয় পুলিশ, কিন্তু অভিযোগ ওঠে পুলিশের হাতে হেনস্থা হয়েছেন মিছিলে অংশ নেওয়া ছাত্রদের কেউ। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকুরিয়ার দিকে এগোয় মিছিল। এরপর ছাত্ররা যাদবপুর থানার আগে থেকে প্রতিবাদ মিছিলের রুট পরিবর্তন করেন বলেই দাবি। সূত্রের দাবি, ওই বৈঠকের সিদ্ধান্ত এবং পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন মিছিল করেন পড়ুয়ার, যাদের দাবি ছিল রামের নামে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে হবে। অন্যদিকে এবিভিপির দাবি, বারবার নিজেরা একাধিক কর্মসূচি করলেও রামের নাম শুনলেই গা জ্বলে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর। আর সেই গাত্রদাহ থেকেই এই পরিস্থিতি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কোনো পক্ষকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। সব ক্ষেত্রেই যে পরিস্থিতি তৈরি হয়েছে সবটাই অনভিপ্রেত বলেই মনে করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। উল্লেখ্য, 2023-এর আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে নবাগত ছাত্রীর মৃত্যুর পরেও দফায় দফায় উত্তপ্ত হয় বিশ্ববিদ্যালয়। আসছি পরবর্তী খবরে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা পর্ব শেষের পরেই কলকাতার রাজপথে সংহতি মিছিল শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টের আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আরতি করে যাত্রা শুরু করেন তিনি। তার সঙ্গে ছিলেন বিভিন্ন ধর্মের প্রধানরা। মিছিল করে তারা পৌঁছে যান গড়চড়ায়। সেখান থেকে স্কুটিতে ওঠেন মমতা। সেই স্কুটি তাকে পৌঁছে দেয় গুরুদ্বারের সামনে। সেখানে নেমে গুরুদ্বারে একাই ঢুকলেন তৃণমূল নেত্রী। গুরুদ্বারে ধর্মগুরুরা তাকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যান। গুরুদ্বারে পুজো দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে ফের মিছিলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগোয় মিছিল। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জমা হয়ে একটা মিছিল শুরু করে। এখানে অভিষেকের সঙ্গে ছিলেন সুজিত বসু, শান্তনু রায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারাও। সংহতি মিছিলের রুট অনুযায়ী এরপর পার্ক সার্কাসের একটি গির্জায় প্রার্থনা করেন। এখানেও একাই যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার মাঝে দুই শিশু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ছুটে আসে। তাদের হাতে সামান্য উপহার দিয়ে ছবি তোলেন। এরপর মিছিল এগিয়ে যায় পার্ক সার্কাসের দিকে। সেখানকার মসজিদে যাবেন তিনি। মিছিল শেষে পার্ক সার্কাস মোড়ে জনসভা করার কথা তৃণমূল নেত্রীর। আসছে পরবর্তী খবরে। কথিত আছে পুরাণের দস্যু রত্নাকর মরা উচ্চারণ করতে করতে রাম নাম উচ্চারণ করেছিলেন। যদিও তিনি সহজে উচ্চারণ করতে পারেননি রাম নাম। মরা শব্দের উচ্চারণ করতে দীর্ঘ তপস্যার পর তার মুখ থেকে রাম নাম বেরিয়েছিল। মনে করা হয় রাম নামেই সকল অন্যান্য থেকে মুক্তি পেয়ে সমাজের মূল স্রোতে ফেরা যায়। সমাজের সকল স্তরের মানুষজন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে কোনো না কোনোভাবে নিজের অনুদান রেখেছে। বাদ গেলেন না জিয়াউল হাসান নামে এক বন্দী। রাম মন্দির উদ্বোধনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির হাতে তুলে দিয়েছেন 1101 টাকার একটি চেক। শুধু জিয়াউল হাসান নয়, ফতেপুর জেলার অধিকাংশ বন্দী রাম মন্দির উদ্বোধনে কোনো না কোনোভাবে জড়িত। রাম মন্দিরের প্রসাদ বিতরণের জন্য ব্যাগ তৈরি করেছেন এই জেলার বন্দীরা। ইতিমধ্যেই সেই ব্যাগ তুলে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির হাতে। তার মাধ্যমেই জেল বন্দীদের তৈরি এই সমস্ত সামগ্রী পৌঁছে যাবে অযোধ্যার রাম মন্দিরে। রবিবারই ফতেপুর জেলে গিয়েছিলেন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। ইতিমধ্যেই তিনি বন্দীদের তৈরি এই সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে অযোধ্যায় পাঠানোর ব্যবস্থা করেছেন। রামলালার প্রতি বন্দীদের এই নিবেদন দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন মন্ত্রী নিজে। আসছি পরবর্তী খবরে। রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় শাসক দল তৃণমূলের সংহতি মিছিল। হাজরা পার্ক থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মিছিলের পর সভা থেকে আগাগোড়া বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তুলে আনলেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এর মধ্যেকার দীর্ঘদ্বন্দ্বের কথা বললেন, আমি রামের বিরুদ্ধে না, আমি রাম সীতা দুজনেরই পক্ষে। কিন্তু তোমরা তো সীতার কথা বলো না, তোমরা কি মহিলার বিরুদ্ধে? আজকের দিনে প্রায় 3 দশক আগে রাম মন্দির ধ্বংস ও সেই সময়ের ভয়াবহতার কথা তুলে ধরে বিজেপির উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, আমি দাঙ্গার সময় হিম্মত করে লড়েছি, ইতিহাস ভুলে যাবেন না। ভোটের আগেও এমন রাজনীতি করবেন না, তাদের রক্ত দিয়ে প্রসাদ বানাবেন না। কোথায় ছিল সেই দিন যেদিন বাবরি ধ্বংস হলো, হত্যার তাণ্ডব লীলা চলল, সিপিএম ক্ষমতায় ছিল, কয়েক হাজার লোক মারা গিয়েছে। আমার মৃতদেহগুলো সম্মান জানাতে ইচ্ছে করছে, সেই শহীদদের আমরা সম্মান করি। এরপর বিরোধীদের একজোট করে তার কটাক্ষ, একটা হিন্দু মন্দির গেলে হয়ে যাবে। আমি তো সব ধর্মের মন্দির মসজিদে গেলাম। আমি চাই সবাই একসঙ্গে থাকুক, যত রক্ত দেওয়ার দেব, কিন্তু বিজেপিকে একটা আসনও দেব না। এদিনের অনুষ্ঠান থেকে একদিকে যেমন অতি কৌশলে 24-এর নির্বাচনে গেরুয়া শিবির ডঙ্কা বাজালো, তেমনি বিজেপি বিরোধিতা সুর চড়িয়ে এ রাজ্যে কার্যত নির্বাচনী চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি পরবর্তী খবরে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর সোমবার কলকাতায় সংহতি মিছিলে বাংলার শাসক দল তৃণমূল। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে পথে নামেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুদ্বার, গির্জা, মসজিদ ঘুরে পার্ক সার্কাস মোড়ে শেষ হলো সেই মিছিল।
আর সেখানে সংহতি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা যারা আজ কলকাতায় মমতার ডাকে সর্বধর্ম সমন্বয় মিছিলে হেঁটেছেন। অভিষেকের কথায় দিনটি আপনাদের কাছে গর্বের, কারণ গোটা দেশে যখন ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি চলছে তখন বাংলায় সব ধর্মের ঐক্য সংহতি দেখিয়েছে। বাংলা থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে, নাম না করেই বিজেপিকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অযোধ্যার আয়োজনকে কটাক্ষ করে তার বক্তব্য, আমি হিন্দু, সেই ধর্ম আচরণ আমি বাড়িতে পালন করব, কিন্তু মানুষকে পরিষেবা দেব মানব ধর্ম দিয়ে। মানুষকে ভুল বুঝিয়ে একটা রাজনীতি চলছে। ভোট ধর্মের নামে নয়, কাজের নামে। 100 দিনের টাকার নামে ভোট দিতে হবে।